আসসালামু আলাইকুম। আজকে ফেব্রিক কালার দিয়ে একটা কাজ করেছি। তো আমি প্রথমেই ফুলটা এঁকে নিয়েছি। এখন আমি রং করছি। আমি মূলত একটা ফুল নীল রং এবং আরেকটা গোলাপি রং করব। তো আমি নীল রংটা প্রথমে করে নিচ্ছি। আসলে নীল রংটা অনেকটা ছড়ায় যায়, সেজন্য যতটুকু ফুল আঁকবো তার থেকে কম ভরাট করাই ভালো। কিন্তু আমি পুরোটাই ভরাট করে নিচ্ছি, কারণ ফুল আঁকা শেষে আমি কালো রং দিয়ে আবার সেটা হাইলাইট করে দেব, তখন আর ছড়ানোটা বোঝা যাবে না, সেজন্য আর কি। যারা ফেব্রিক কালার ইউজ করতে এক্সপার্ট তারা আসলে তুলি দিয়ে খুব সহজে রং করে ফেলতে পারে, কিন্তু আমার মতো যারা বিগিনার আছে, মাত্র শিখছে, তাদের জন্য আমি মনে করি প্রথমে এঁকে তারপরে রং করাটাই ভালো। এতে কাজটা নষ্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে আর কি। নীল আর গোলাপি রঙের কম্বিনেশনটা খুবই সুন্দর, একসাথে খুবই সুন্দর মানায় দুইটা কালার। আর সাদার উপরে যদি করা হয় তাহলে তো আরোই সুন্দর করে ফুটে ওঠে। সুতার কাজ করতে যাদের ধৈর্য হয় না, তারা খুব সহজেই ফেব্রিক কালার দিয়ে কালার করে নিতে পারে নিজেদের ড্রেসের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যেই। সুতার কাজ করতে অনেক সময় লাগে, কিন্তু এই ফেব্রিক কালার দিয়ে কালার করে নিতে খুব একটা সময় লাগে না। দেখা যায় আমরা একদিনেই ২-৩টা ড্রেস করে নিতে পারি যদি সিম্পল ডিজাইন হয় তাহলে। এই তো আঁকা কমপ্লিট। এখন আমি উপর দিয়ে কালো রং দিয়ে আউটলাইনার করে দিচ্ছি, এতে ফুলটা আরো বেশি সুন্দর করে ফুটে উঠবে।
আর এই ক্লিপটার মধ্যে আমার চুলগুলো অনেক বেশি বিরক্ত করছিল, আমি খেয়ালই করি নাই যে চুলগুলো বারবার ভিডিওর মধ্যে চলে আসছিল। সেই জন্য এই পুরো ভিডিও ক্লিপটা আমাকে কেটে কেটে অল্প অ্যাডজাস্ট করে দিতে হয়েছে, কারণ পুরোটার মধ্যে চুলগুলো অনেক বেশি চলে আসছিল, সেজন্য ভিডিও ভালো করে বোঝাই যাচ্ছিল না। যাই হোক, আমার আঁকাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমি এই ফুলটা দিয়ে বাকি জামাটার মধ্যে কাজ করব, পুরোটার মধ্যে।